বাড়িতে চুপচাপ, সিরিয়ালে আগুন। শান্ত মেয়েটাই দর্শকদের চোখে আজ খলনায়িকা। ছোট পর্দার রঙিন দুনিয়ায় প্রতিদিন কতটা সংসারের ছবি ভেসে ওঠে। কমলিনীর সংসারের মতো কোনো কোনো গল্প দর্শকের হৃদয়ে এত গভীরে জায়গা করে নেয় যে তারা সেই চরিত্রের হাসি কান্নাকে নিজেদের জীবনের অংশ মনে করে নেয়। টিআরপির কঠিন পথে হেঁটে একটি ধারাবাহিক তখনই সাফল্যের শিখরে পৌঁছায় যখন তার প্রতিটি চরিত্র জীবন্ত হয়ে ওঠে। আর এই জীবন্ততার অন্যতম গুরুত্বপূর্ণ স্তম্ভ হয়ে দাঁড়ায় সেই ধারাবাহিকের খল চরিত্র। কিন্তু সেখানেই নিস্তার নেই, বারবার বিড়ম্বনায় পড়তে হচ্ছে এই অভিনেত্রীকে। এবার তিনি নিজেই জানালেন সে কথা। রোজ বিকেলে যারা সিরিয়াল দেখেন তাদের কাছে এক একটি গল্প যেন নিজেদের জীবনের প্রতিচ্ছবি। চিরসখা নামের এক জনপ্রিয় ধারাবাহিকে কমলিনীর সংসার যেন বাংলার এক মধ্যবিত্ত পরিবারের প্রতীক। পরিবার, সম্পর্ক, বিশ্বাসভঙ্গ, প্রেম ও ষড়যন্ত্র সবকিছুর মিশেলে তৈরি এই সিরিয়াল টিআরপি চার্টে উঁচুতে জায়গা করে নিচ্ছে। কিন্তু একটা প্রশ্ন এখানে খুব প্রাসঙ্গিক হয়ে উঠেছে, এই সিরিয়াল জনপ্রিয় হলো কিভাবে? যার অন্যতম কারণ একটা খল চরিত্রের সাফল্য। কারণ গল্প যতই ভালো হোক না কেন, খলনায়িকা যদি দর্শকের মনে দাগ না কাটেন তাহলে গল্প চলে না। আর সেই জায়গাতেই উজ্জ্বল হয়ে উঠেছেন সিঞ্জিনী চক্রবর্তী বর্ষার চরিত্রে। ধারাবাহিকে বর্ষা এক যন্ত্রণাদায়ক নাম। তার কাজকর্ম, মুখের এক্সপ্রেশন, কথাবার্তা সবকিছুতেই এমন এক বিরক্তি মেশানো থাকে যা দেখলে দর্শকদের রাগ হয়। বুবলাই আর বর্ষার ষড়যন্ত্রে তিতি বিরক্ত দর্শকরা যেন প্রতিদিন অপেক্ষা করে আজ কি খারাপ কাজ করলো এই জুটি। আর ঠিক সেই বিরক্তিটাই যেন চরিত্রের সফলতার প্রমাণ। সিঞ্জিনী যখন বর্ষা হন তখন যেন এক অন্য রূপ নেয়। চোখে বিদ্বেষ, কথায় বিষ, অথচ বাস্তবে ঠিক তার উল্টোটা। সিরিয়ালে নতুন কাকুকে এক মুহূর্তের জন্যও সহ্য করতে পারেন না বুবলাই অর্থাৎ বিভান ঘোষ। অথচ মেকআপ রুমে তিনি পরম যত্নে মাংস রান্না করে এনে খাইয়ে দেন সেই অপছন্দের মানুষটিকে। তেমনি কমলিনীর বিরুদ্ধে সবসময় কুমন্তব্য করতে থাকা বর্ষা মেকআপ ভ্যানে কমলিনীর সঙ্গেই জমিয়ে তোলেন হাসির ফোয়ারা। তবে এই সাফল্যের পথটা সিঞ্জিনীর জন্য খুব একটা মসৃণ ছিল না। সোশ্যাল মিডিয়ায় ভেসে আসা কটু কথা প্রথমে তার মন খারাপ করত। বাড়িতে মায়ের দুশ্চিন্তা দেখে তারও কষ্ট হতো। সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রীর কথায় মা প্রায়শ্চ বলতেন, তোকে কি সব বলছে, খারাপ ভাবছে। কিন্তু সময়ের সাথে সাথে সিঞ্জিনী উপলব্ধি করেন তার এই নেতিবাচক চরিত্রই আসলে দর্শকদের মনে গভীর দাগ কাটতে পারছে। সম্প্রতি এক মজার ঘটনা শেয়ার করে সিঞ্জিনী বললেন, মা একদিন অবাক হয়ে আমাকে জিজ্ঞাসা করেছিল, তুই তো বাড়িতে একদম শান্ত চুপচাপ, তাহলে সিরিয়ালে ওই রকম বাজে ব্যবহার করিস কি করে? মায়ের এই কথা শুনে আমি হেসে বললাম, ওটা তো অভিনয়। এই একটি ছোট্ট প্রশ্নেই যেন লুকিয়ে রয়েছে একজন শিল্পীর জয়। দর্শকের ঘৃণা প্রমাণ করে চরিত্রটি কতটা জীবন্ত এবং বিশ্বাসযোগ্য হয়ে উঠেছে। তাই এখন আর সোশ্যাল মিডিয়ার তির্যক মন্তব্যে সিঞ্জিনী ভীত হন না, বরং তিনি চান দর্শকরা যত খুশি তাদের সমালোচনা করুক, কিন্তু তাদের চোখ যেন চিরসখার পর্দা থেকে না সরে। কারণ এই তীব্র অপছন্দই তাদের সাফল্যের পথে আরো একটি নতুন পালক যোগ করে। অভিনেত্রীর কথায় আমি কাজটা ঠিক করতে পারছি, তাই দর্শক যত পারো গালমন্দ করুন, তবে আমাদের সিরিয়াল দেখতে থাকুন, এটাতেই আমার সাফল্য। যে মানুষটিকে দর্শক প্রতিদিন ট্রোল করে, আসলে সেই অভিনেত্রীকে তারা প্রতিদিন খেয়াল করছেন, বিচার করছেন, আবেগ দিয়ে দেখছেন, তাকে নিয়ে কথা বলছেন, লিখছেন। তার মানেই তো তিনি সবার মনে জায়গা করে নিয়েছেন। তাহলে বর্ষা কি সত্যিই খলনায়িকা, নাকি তিনিই আসল নায়িকা, যিনি হাসতে হাসতে সব ঘৃণাকে রূপান্তরিত করেছেন প্রাপ্তিতে?
সিঞ্জিনী চক্রবর্তীর অভিনয় আপনাদের কেমন লাগে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে পাশে থাকুন।